আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি, খুব সাধারণ রান্না নিয়ে, ঘরোয়া রান্না নিয়ে, আর খুব পুরানো খাওয়া, এখনও খায় গ্রামের লোকেরা, বা আমরা এখানে কলকাতায় পাই না, তাই সেটা হচ্ছে ডুমুর। ডুমুরটাকে একটা গোটা ডুমুর নিয়ে তার চারপাশে দেখুন এইভাবে চারপাশ দিয়ে এই এক পিঠ কেটে নিলাম, এই এক পিঠ কেটে নিলাম, এই এক পিঠ কেটে নিলাম, 4 পিঠ কেটে মাঝের দানাগুলোকে ফেলে দিতে হবে। ডুমুরটাকে কেটে আমি সিদ্ধ করে রেখেছি। একটু ও একই সাইজের ছোট ছোট আলু কেটে নিয়েছি। এতে লাগবে হচ্ছে তেজপাতা, আদা, পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি নিরামিষ করছি। আর এর ভেতরে মশলা বলতে আমার আপনার একটু জল, আর হচ্ছে কি হলুদ, লবণ, মিষ্টি আর লাল মির্চি। প্রথমে আমি আলুটা ছেড়ে দেব। তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আলুটা সামান্য ভাজা হলেই ডুমুরটাকে দিয়ে দেবো। ভীষণ ভালো খেতে হয় এটাকে এইভাবে সুন্দর করে রাঁধতে পারলে। এটা কিন্তু একটা দারুণ খাওয়া আমাদের। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, তবে একটু কাটতে সময় লাগে, সময় সাপেক্ষ। যাদের কন্টিনিউ হাত চলে তারা জলদি কেটে নিতে পারবে। আলুটা সামান্য ভেজে আমি ডুমুরটা যেটুকু মশলা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আলু ভাজাটা আমাদের সাতলানো হয়ে গেছে। এবারে ডুমুরটা দিয়ে দেবো। দিয়ে না, প্রথমে দেবো তেজপাতাটা, তারপরে ডুমুরটা। তেজপাতা দিয়ে দিলাম, তারপরে ডুমুরটা দেব। আদাটা দিয়ে দেবো। এবার একটু সাতলাবো, তারপরে মশলার ইয়েটা দেব, গোলাটা। মশলা বলতে একদম এটা আমি পুরো নিরামিষ করছি, তার জন্য আপনার মশলা বলতে শুধু একটু আদা লাগছে। আর আমি নামাবার সময় ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাবো। এই জন্য জিরের কিন্তু কোনো আইটেম দিচ্ছি না, ওই ভাজাটার জন্য। বেশি মশলা দিলে সব কিছু মশলা মশলা হয়ে যায়, আমার একদম ভাল লাগে না। এইভাবে সিমে কষিয়ে রাখলে সেই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এই ঘরোয়া রান্না। এইবার আমি মশলা গোলাটা মানে সরি হলুদ আর রেড লঙ্কা, রেড চিলি গুঁড়োটা দিয়ে দেবো। আর একটু আমি আপনার লাল লঙ্কা কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, এই যে। এবার এটাকে আমি ঢেলে দেবো। খুব শর্টে রান্না, খুব সহজ রান্না। একটু নুন মিষ্টি ঝালটা সুন্দর থাকতে হবে। আর তেলটা তো আমি একটু দিই, সবাই আপনারা জানেন তেলটা ছাড়া আমার হয় না। তো খুব না গড়িয়ে পড়বে তা না, এইসব রান্নাতে একটু তেল ঝাল না হলে সত্যি খেতে ভালো লাগে না। এবারে এটা সিমে রেখে আমি একটু চাপা দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি পুরো সিদ্ধ হয়ে গেছে। একটু টাকিয়ে টাকিয়ে দিয়ে জিরা গুঁড়োটাকে দিয়ে পুরো মাখামাখি করে দেখুন ডুমুর রান্না। আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে করলাম, আর একটাও ঘি গরম মশলা দিয়ে হয়, যে যেরকম ভালো খাবেন সেটাই করবেন। ডুমুরটা কাটাটাই মেন, এছাড়া আর কিছু ব্যাপার নেই। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আমি।
ভাজা জিরে গুঁড়ো দিয়ে করলে পুরো মনে হয় কি, মানে সত্যি কথা বলতে কই মাছের তেল ঠেলতে তো অনেকে পেঁয়াজ আদা রসুন খান কই মাছে, কিন্তু আমরা খাই না, আমরা ভাবতে পাই না, কিন্তু এখন করি। শ্বশুরবাড়িতে এসে নোয়াখালীতে দেখেছি সব কিছুতেই পেঁয়াজ, এটা হয়তো ওরা রাঁধলে একদম আপনার পেঁয়াজেই রাঁধতো, কিন্তু আমি এইভাবে নিরামিষ রেঁধেছি। আমার শাশুড়িও নিরামিষ রান্না খুব ভালো করতেন। এই মশলাটা দিয়ে এবার আমি পুরো টোটাল সব সিদ্ধ হয়ে গেছে। তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব, আমি একটু তেলটা কিন্তু বেশি দিয়েছি, একদম মুছে মুছে ভাতটা খেতে দারুণ লাগবে। কি আর মজার কথা বলবো, 15 দিন হয়ে গেছে ডুমুর এনেছি, জায়ের মেয়ে খেতে চেয়েছে, মাম্মা রাধো, কিন্তু কুটবো তারপরে তো সব কিছু কাজের মাসি দিয়ে হয় না। কুটেছি, কুটে এই সিদ্ধ টিদ্ধ করে রেখে রান্না করলাম। ফ্রিজে রেখে দিলে কিছু হয় না। তাহলে ডুমুর রান্না কিভাবে করলাম দেখলেন। ঘরোয়া রান্না, ফেলে দেওয়া জিনিসের রান্না অনেকে মর্যাদা দেয় না, তার জন্যে বলে এসব পুরানি জিনিস কেন খাও, কিন্তু সত্যি খুব টেস্টফুল, আর সবথেকে বড় কথা খুব উপকারী। পারলে করে খাবেন ঘরোয়া রান্না। গ্যাস নিভিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, একটু দেখবেন কীরকম নিজেরাই রান্না করে খাবেন, আমি তো আর খাওয়াতে পারছি না, নিজেরাই রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। যদি ইচ্ছা হয় লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো কী আর বলবো, করেও না কেউ, বলেও লাভ নেই, আমি এটা শখের জন্য করি, কোনো কিছুর ব্যাপার নেই, আপনারা শুধু দেখবেন তাহলেই যথেষ্ট আমার কাছে। ঠিক আছে।